হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য ক্যালেন্ডার টপিকের একটা ট্রিক নিয়ে এসেছি। দেখো, কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে রাজু ওয়াজ বর্ন অন দ্য লাস্ট ডে অফ ফেব্রুয়ারি 1884। তাহলে হাউ মেনি বার্থডেজ উইল হি সেলিব্রেট টিল এপ্রিল 1924? আচ্ছা দেখো, 1884 ইজ অ্যাকচুয়ালি আ লিপ ইয়ার, কারণ আমরা জানি যে লিপ ইয়ার কি করে বের করে, লাস্ট টু ডিজিটস আর ডিভিজিবল বাই 4 অর নট। তো সেই কারণে দেখো, রাজু যদি লাস্ট ডে অফ ফেব্রুয়ারি 1884 এ বার্থ হয়, তাহলে সেক্ষেত্রে ওর বার্থডে ছিল 29 ফেব্রুয়ারি। তাহলে ও আবার তখনই বার্থডে সেলিব্রেট করতে পারবে যখন 29 ফেব্রুয়ারি আসবে। আর 29 ফেব্রুয়ারি কখন আসবে? যখন লিপ ইয়ার আসবে। এখন কতদিন অব্দি ওর বার্থডে সেলিব্রেশনের কথা বলেছে না, এপ্রিল 1924। তাহলে তুমি যদি 1924 থেকে 1884 এর গ্যাপ করো, তাহলে আমি কত বছর পাবো? 40 ইয়ার্স। এখন এই 40 ইয়ার্স এ লিপ ইয়ার আসবে কত বছর পর পর? 4 বছর অন্তর অন্তর, কারণ লিপ ইয়ার 4 বছরে রিপিট হয়। তার মানে আমি যদি লিপ ইয়ারের সংখ্যা বের করি, তাহলে সেটা কিভাবে বের করতে হবে? 40/4 টাইমস, মানে কতবার আসবে? 10 টাইমস। কিন্তু দেখো, এই 10 টাইমস কিন্তু ওর বার্থডে সেলিব্রেট করতে পারবে না। তার রিজন হলো, এই রিজিয়নের মাঝখানে যে সেঞ্চুরি ইয়ারটা পড়েছে সেটা হলো 1900। 1900 কিন্তু বিং আ সেঞ্চুরি ইয়ার, ইটস নট আ লিপ ইয়ার। সেই কারণে এটা থেকে একটা -1 হয়ে যাবে, এবং এটা কতবার ও সেলিব্রেট করতে পারবে? 9 টাইমস। মানে এটার আনসার হবে 9 টাইমস। তার মানে এই গ্যাপের সেঞ্চুরি ইয়ারটা লিপ ইয়ার কি নয় সেটা দেখে নিতে হবে। থ্যাংক ইউ।